আসসালামু আলাইকুম, আরিফ টেক বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার তৈরি করা একটি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম পাইথন এবং টিকিনটার ব্যবহার করে আমি এটি তৈরি করেছি, যা আপনার স্কুল ম্যানেজমেন্টের কাজকে করবে আরও সহজ। চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে কাজ করে। প্রথমে আমি পাইথন ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখান থেকে ফাইল থেকে ওপেন ডেস্কটপ থেকে আমার নির্দিষ্ট ফাইলটি আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি এটা F5 দিয়ে রান করলাম। রান করার পরে এখানে প্রথমে খুঁজতে হচ্ছে লগ ইন করার জন্য আমি দিলাম অ্যাডমিন দেওয়ার পরে আমি এখানে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে একটি স্কুল নাম শো করতেছে, এটা হচ্ছে রাঙ্গুনিয়া কিলমঙ্গল রশিক হাই স্কুল, যেটা আমি আগেই লিখে রাখছি। যেহেতু এখানে JS1 ফাইল অ্যাড আছে কোডের মধ্যে, সেজন্য এখানে কোনো ফাইল সেভ করলে সেগুলা অ্যাপস বন্ধ করার পরেও এগুলো সেভ থাকে। এখানে স্কুল নেম আছে রাঙ্গুনিয়া কিলমঙ্গল রশিক হাই স্কুল। আর টোটাল স্টুডেন্ট ফর সিলেক্ট ক্লাস এখানে আছে হচ্ছে 500 জন। আমি এখানে 500 জন থেকে আমি দিছি মনে করেন 100 জন দিচ্ছি স্টুডেন্ট। তারপর এখানে ক্লাস 9, এখানে আপনার ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত আছে এবং এখানে সায়েন্স, আর্টস, কমার্স সবগুলো আছে। ধরেন এখান থেকে আমি সিলেক্ট করছি ক্লাস 12 আর্টস। সিলেক্ট করার পরে এখানে আমি লোড সিস্টেমে ক্লিক করলাম বা ইন্টার দিলাম। তারপর এখানে আমি প্রথমে আছে হচ্ছে একাডেমিক রেজাল্ট। আর আমি এখানে প্রথমে সিলেক্ট করছিলাম স্কুল নেম রাঙ্গুনিয়া কিলমঙ্গল রশিক হাই স্কুল, এটা উপরে শো করতেছে এবং একটি ক্লাস CS1 ক্লাস 12 আর্টস এটাও শো করতেছে। আর টোটাল স্টুডেন্ট হচ্ছে 100 জন, এটাও শো করতেছে। তারপর আমি এখান থেকে আবার আমি ক্লাস পাল্টাতে পারবো, এটা হচ্ছে সুইচ অ্যাক্টিভ ক্লাস ভিউ। এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমার সিস্টেমের মধ্যে যতগুলো ক্লাস রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তারপর আমি আগের জায়গায় ফেরত আসলাম। ফেরত আসার পরে আমি এখান থেকে প্রথমে একাডেমিক অ্যান্ড রেজাল্ট অপশনে ঢুকলাম। অপশনে ঢোকার পরে আমাকে প্রথমে সিলেক্ট করতে বলা হচ্ছে যে আমি কত বিষয়ে ফেল হলে ফেল দিব, মানে এক সাবজেক্টে ফেল হলে ফেল দিব নাকি 3 সাবজেক্টে ফেল হলে ফেল দিব। এই সিস্টেমটা আমি রাখছি কারণ বাংলাদেশে কিছু স্কুলে মানে কিছু ক্লাসে যেমন SSCতে এক সাবজেক্টে ফেল হলে সবগুলো ফেল, আবার 7-8 মধ্যে যদি 3 সাবজেক্টে ফেল হয় তাহলে ফেল দেওয়া হয়, সেজন্য আমি এই সিস্টেমটা রাখছি। তারপর এখানে আমি মনে করেন এক সাবজেক্ট বা এখান থেকে আমি এক সাবজেক্টে ফেল সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখান থেকে প্রসেস টু মার্কস ইনপুট এটাতে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আমাকে প্রথমেই বলতেছে স্কুলের নাম দেওয়ার, স্টুডেন্টের নাম দেওয়ার জন্য। এখানে আমি মনে করে দিচ্ছি MD কালাম। তারপর ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পর এখান থেকে আমি বাংলা মার্কস সিলেক্ট করতে বলতেছে। মনে করেন বাংলা মার্ক হচ্ছে 33, তারপর ইংলিশ মার্ক হচ্ছে 45, তারপর হিস্টোরি হচ্ছে আপনার 70, তারপর হচ্ছে জিওগ্রাফি হচ্ছে 63, তারপর সিভিক্স হচ্ছে 50, তারপর মনে করেন ইকোনমিক্স এটাতে আমি দিছি 20, আর ICTতে দিছি হচ্ছে 32। এখন আমরা যদি সেভ স্টুডেন্টে যাই তাহলে আমাদেরকে পরের স্টুডেন্ট সিলেক্ট করতে বলা হবে। আমি এখানে সেভ স্টুডেন্ট দিচ্ছি। তারপর এখানে আমাকে পরের স্টুডেন্টের তথ্য দিতে বলা হচ্ছে। এখানে আমি আবার স্টুডেন্টের নাম দিচ্ছি MD রানা। আমি দিচ্ছি MD রানা দেওয়ার পরে আমি মনে করেন বাংলা মার্ক দিচ্ছি 50, তারপর ইংলিশ মার্ক দিচ্ছি 60, তারপর হিস্টোরি মার্ক দিচ্ছি 40, তারপর জিওগ্রাফি দিচ্ছি 50, তারপর সিভিক্স দিচ্ছি 33, তারপর ইকোনমিক্স দিচ্ছি 60, আর ICT দিচ্ছি হচ্ছে আপনার 33। আমি যদি সেভ স্টুডেন্টে যাই আমাকে আবার বলা হচ্ছে পরের স্টুডেন্ট সিলেক্ট করার জন্য। এখন আমি যদি ব্যাক টু ড্যাশবোর্ড এটাতে ক্লিক করি আমাকে কিন্তু আবার ড্যাশবোর্ডে ফিরিয়ে আনা হলো। তো এতক্ষণ পর্যন্ত আমি যে স্টুডেন্টগুলো সেভ করছি তাদের রেজাল্ট, তাদের GPA কত পাইছে, কে পাস করছে, কে ফেল করছে, এগুলো দেখার জন্য আমি যখন আবার একাডেমিক রেজাল্ট এটাতে ক্লিক করব আমার সামনে এই 3টা ইন্টারফেস শো করতেছে। এই 3টা ইন্টারফেসে প্রথমে আসতেছে হচ্ছে অ্যাড মোর স্টুডেন্ট। এটার মানে হচ্ছে এখানে আমি এটার মাধ্যমে আরও ছাত্রছাত্রী যোগ করতে পারবো। তারপর আছে হচ্ছে ভিউ রেজাল্ট রিপোর্ট। এটার মানে হচ্ছে আমি যতগুলো স্টুডেন্ট যোগ করেছি সবার তালিকা এখানে থাকবে। তো ভিউ রেজাল্ট রিপোর্ট
এটাতে আমি ঢুকতেছি, কারণ আমি যেহেতু আগেই স্টুডেন্ট অ্যাড করেছি, সেজন্য তাদের রেজাল্ট দেখার জন্য আমি ভিউ রেজাল্ট রিপোর্ট এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি 2 জন স্টুডেন্ট সিলেক্ট করছি। প্রথম স্টুডেন্ট হচ্ছে এমডি কালাম আর দ্বিতীয় স্টুডেন্ট হচ্ছে এমডি রানা। আর তাদের জিপিএ হচ্ছে প্রথম জনের হচ্ছে 0.00, যেহেতু ফেল আমাদের বাংলাদেশে কেউ যদি ফেল করে তাহলে তার জিপিএ সাধারণত দেখানো হয় না, সেজন্য এখানে ফেল সিলেক্ট করা আছে। তারপর এমডি রানা হচ্ছে 2.43, যেহেতু সে পাস করছে, এখানে সে পাস করছে। আর এখানে এই আইডিগুলো হচ্ছে একটা অটো আইডি, মানে একই ক্লাসে যদি একই নামের 2 জন স্টুডেন্ট থাকে তাদেরকে যাতে চিনতে সহজ হয়, এজন্য এখানে একটা আলাদা আইডির ব্যবস্থা করা হয়েছে। এই আইডিটা সিস্টেম নিজে থেকেই দিয়ে দিবে। আর এখানে যদি মনে করেন এখানে স্টুডেন্ট 100 জন বা তার থেকে বেশি হয়ে গেছে, তো এখানে আমি নির্দিষ্ট স্টুডেন্টকে খুঁজে বের করব কীভাবে, সেজন্য এখানে একটা নিচে সার্চ বক্স রাখা হয়েছে, এখানে ইন্টার স্টুডেন্ট আইডি। এখানে আপনি যখন ওই আইডি সিলেক্ট করবেন তখনই আপনার সামনে ওই নির্দিষ্ট স্টুডেন্টের চলে আসবে। আর এটা হচ্ছে এটা এডিটের মাধ্যমে আপনি যেটা লিখবেন, মানে আমি যদি লিখি এখানে 1401 হচ্ছে এমডি কালাম। আমি যখন এখানে এডিট লিখব, এমডি কালাম কিন্তু ফেল করছে। আমি যদি এখানে এডিট অপশনে গিয়ে তার মার্কস যদি আমি পরিবর্তন করে দিই, তাহলে তার মার্কস কিন্তু আমি পরিবর্তন করে দিচ্ছি। এখন আপডেট স্টুডেন্ট দিচ্ছি। এখন আমাকে সিস্টেম জিজ্ঞাসা করতেছে স্টুডেন্ট ডাটা আপডেট সাকসেসফুলি, আমি ওকে দিচ্ছি। তারপর এখন দেখেন যে স্টুডেন্ট এতক্ষণ ফেল ছিল, সে কিন্তু এখন পাস। মানে এই এডিট অপশনটার মানে হচ্ছে যদি কোনো স্টুডেন্টের মার্কস বা কোনো কিছু ভুল লেখা হয় সেটা আবার এটার মাধ্যমে ঠিক করা যাবে। আর ডিলিট অপশন হচ্ছে এখান থেকে যদি কোনো স্টুডেন্টকে ডিলিট করার প্রয়োজন হয় তাহলে এই ডিলিট অপশনটা ব্যবহৃত হবে। আর এখানে ব্যাক অপশন হচ্ছে আমার থেকে আবার যদি ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার প্রয়োজন পড়ে, তখন আমি যদি এখানে ব্যাক টু ড্যাশবোর্ডে দিই তাহলে আমাকে আবার ড্যাশবোর্ডে ফেরত আনবে। তারপর রয়েছে এখানে ফি কালেকশন পোর্টাল ক্লাস 12 পার্টস। এটা ফি কালেকশন হচ্ছে স্টুডেন্টের ফি, মানে এখানে স্টুডেন্টের ফি বলতে স্টুডেন্টের ক্লাসের মানে স্কুলের মাসিক বেতন কত। ধরেন আমি মাসিক বেতন দিচ্ছি হচ্ছে আপনার 300 টাকা, মাসিক বেতন 300 টাকা। আর এক্সাম ফি হচ্ছে কত, মনে করেন 100 টাকা এক্সাম ফি। আর আদার্স ফি হচ্ছে মনে করেন আমি এখানে 500 টাকা দিছি। আর এখানে পেড অ্যামাউন্ট, এখানে মোট, কিন্তু এখানে সিস্টেম নিজে থেকে এটা যোগ করে নিচ্ছে। মানে আমি প্রথমে টিউশন ফি দিছি মাসিক বেতন, তারপর এক্সাম ফি দিছি 100 টাকা, তারপর আদার ফি দিছি বা অন্যান্য খরচ এটা দিছি 500 টাকা। এগুলা কিন্তু সিস্টেম নিজে থেকে যোগ করে দিচ্ছে, এখানে শো করতেছে 900 টাকা। আর এখানে পেড অ্যামাউন্ট মানে পরিশোধিত টাকা। অনেকেই আছে যারা একসাথে সব টাকা দিতে পারে না, তো আমি তাদের জন্য এই সিস্টেমটা রাখছি। এখানে মনে করেন আমাকে 900 টাকার মধ্যে স্কুলের মধ্যে ওই স্টুডেন্টটা মানে এমডি কালাম ও দিচ্ছে হচ্ছে মনে করেন 500 টাকা। 500 টাকা দিচ্ছে, এটা কি পোর্টাল হবে নাকি পেড হবে? এখানে যদি আমি 900 সিলেক্ট করি, আপনারা দেখেন এখানে যদি আমি 900 সিলেক্ট করি তাহলে সিস্টেম অটোমেটিক কিন্তু পেড অপশনটা সিলেক্ট করে দিচ্ছে, আপনাদেরকে আলাদাভাবে এটা সিলেক্ট করতে হচ্ছে না। এখানে যদি আপনি 500 টাকা লিখেন, তাহলে সিস্টেম অটোমেটিক সিলেক্ট করে দিচ্ছে পোর্টাল। মানে পোর্টাল অপশনটার মানে হচ্ছে 900 টাকার মধ্যে 500 টাকা দিচ্ছে, এখনও 400 টাকা বাকি আছে। আর আমি যদি এখানে কিছুই না লিখি তাহলে এখানে দেখাবো হচ্ছে আনপেড। এটার মানে হচ্ছে যে এমডি কালাম এখনও পর্যন্ত কোনো ফি প্রদান করে নেই। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে মনে করেন 500 টাকা। এখানে আমি 500 টাকা দিচ্ছি, তারপর আমি দিচ্ছি সেভ ট্রানজ্যাকশন, এটাতে ক্লিক করছি। এখানে বলা হচ্ছে ফিনান্স ডেট ডাটা আপডেট, আমি ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে ওই ছাত্রটার ফি অ্যাড হয়েছে কিনা। আমি এবার একাডেমিককে যাওয়ার পরে ফি রেজাল্ট রিপোর্টে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন এমডি কালামের ফি স্ট্যাটাস কিন্তু পোর্টাল,
পোর্টাল মানে হচ্ছে পোর্টাল, এখানে 2 দেখাচ্ছে 400 টাকা, মানে সে 500 টাকা দিচ্ছে আর 400 টাকা এখনও বাকি আছে। আর এমডি রানা, আমরা কিন্তু এখনও এমডি রানার কোনো ফি অ্যাড করি নাই, সেজন্য তার এখানে আনপেড দেখাচ্ছে। তারপর আমরা যদি আবার ব্যাক যাই, ব্যাক গিয়ে ফি কালেকশনও ঢুকি, ফি কালেকশনে ঢোকার পরে এখান থেকে আমরা যদি এমডি রানাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি একইভাবে তার টিউশন ফি 300 টাকা দিই, তারপর এক্সাম ফি মনে করেন আমরা 100 টাকা দিলাম, তারপর আদার ফি দিচ্ছি মনে করেন 500 টাকা একইভাবে। এখন মনে করেন এমডি রানা দিছে হচ্ছে 900 টাকার মধ্যে 900 টাকাই দিয়ে দিছে, মানে এমডি রানা কোনো ফি বাকি রাখে নাই, সে 900 টাকার মধ্যে 900 টাকাই দিয়ে দিছে। এখন আমরা যদি এখান থেকে 900 টাকাটা সিলেক্ট করি, তাহলে সিস্টেম অটোমেটিক এটাকে পেড হিসেবে সিলেক্ট করে দিছে। এখন আমরা যদি সেভ ট্রানজ্যাকশন এটাতে ক্লিক করে এটা সেভ করি, এখন যদি আমরা এটা চেক করি ভিউ রেজাল্ট রিপোর্টে গিয়ে, এখানে দেখতে পাচ্ছেন যে এমডি রানার অপশনটা কিন্তু ফেল, মানে তার কোনো আর টাকা বাকি নেই। এখানে ডো দেখাচ্ছে 0 0 অপশনটার মানে হচ্ছে তার এখন আর কোনো বাকি নেই, সে ফুল পেমেন্ট করে দিছে। আর এমডি কালাম যেহেতু অর্ধেক দিচ্ছে আর অর্ধেক বাকি রয়েছে, সেজন্য তারটা দেখাচ্ছে হচ্ছে পার্টিয়াল, আর এখানে 2 অপশনে 400 টাকা তার বাকি দেখাচ্ছে। তো আমরা যদি তার পর্যায়ে এখানে আছে হচ্ছে টিচার্স ডিকশনারি ডাটাবেস, এটার মানে হচ্ছে এখানে স্কুলের মধ্যে কোন শিক্ষক কোন ক্লাস নেবে, যেহেতু এটা ক্লাস 12 আর্টসে, যেহেতু এটা ক্লাস 12 আর্টস, এটা হচ্ছে আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম ক্লাস 12, আর সেজন্য এটা হচ্ছে ক্লাস 12-এর টিচার ডাটাবেস। আমরা যদি এটাতে ঢুকি, এটাতে মনে করেন আমি প্রথমে দিছি হচ্ছে শিক্ষকের নাম স্যার আরিফ, আমি এখানে স্যার আরিফ দিছি, তারপর তার সাবজেক্ট দিছি হচ্ছে মনে করেন ইংলিশ, মনে করেন সে হচ্ছে ইংলিশ শিক্ষক, আর তার ফোন নাম্বার দিছি হচ্ছে, এটা হচ্ছে তার ফোন নাম্বার। আমি এখন এটা রেজিস্টার করলাম, এখানে বলা হচ্ছে টিচার অ্যাড সাকসেসফুলি, আমি এটা নিয়ে অ্যাড করলাম। এখানে কিন্তু দেখাচ্ছে আইডি 501 স্যার আরিফ ইংলিশ, মানে এটা হচ্ছে সাবজেক্ট ইংলিশ আর এটা হচ্ছে তার নাম্বার। এখানে যদি একটা বলা হয় এখানে আইডিটা কোত্থেকে আসলো, এখানে আইডিটা আসার কারণ হচ্ছে যদি একই নামে 2 জন শিক্ষক থাকে বা কোনো শিক্ষককে যদি দ্রুত খুঁজে বের করার প্রয়োজন পড়ে, তখন তার আইডিটা সার্চ দিলে তার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। তারপর আমরা যদি এখন ব্যাক টু ড্যাশবোর্ডে যাই, এখানে দেখানো হচ্ছে ক্লাস রুটিন। ক্লাস রুটিনের মধ্যে যদি আমি ঢুকি, এটা হচ্ছে সায়েন্স মানে ক্লাস 12 আর্টসের ক্লাস রুটিন। এখানে আপনারা কীভাবে ক্লাস রুটিন অ্যাড করবেন, এখানে প্রথমে ডে এর মধ্যে আছে এটা, এখানে মনে করেন আমি টিউসডে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখান থেকে সাবজেক্টে হিস্ট্রি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখানে টাইম মনে করেন আমি 3:30 AM দিছি। AM দেওয়ার পরে এখানে আমি যখনই অ্যাড পিরিয়ডে অ্যাড করব, এখানে একটা লেখা উঠছে পিরিয়ড অ্যাড টু টাস্টে সাকসেসফুলি, এখানে আমি ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এই যে দেখতেছেন সবগুলো ডে কিন্তু খালি, কিন্তু আমি যে টাস্টে 3:30 AM একটা হিস্ট্রি সাবজেক্ট অ্যাড করছি ওটা কিন্তু শো করতেছে, যেহেতু আমি অন্য কোনো সাবজেক্ট অ্যাড করি নাই সেজন্য এই ঘরগুলো খালি দেখাচ্ছে। এখন যদি আমি ব্যাক টু ড্যাশবোর্ডে যাই, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাবুলেশন এক্সাম পোর্টাল, এটা হচ্ছে আমি কোনো স্টুডেন্টের তাদের জিপিএ, তাদের নাম্বার, টোটাল এগুলাকে আমি অ্যাডমিট কার্ড হিসেবে আমি বের করতে পারবো, ট্যাবুলেশন শিট তৈরি করতে পারবো। আবার টপ 5 স্টুডেন্ট মানে সবগুলা মনে করেন 100 জন স্টুডেন্ট বা 150 জন স্টুডেন্টের মধ্যে কে সবচেয়ে ভালো করছে সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে। তারপর হচ্ছে এখানে স্কুল লাইব্রেরি কোড সিস্টেম, এটা হচ্ছে এখানে যদি স্কুল লাইব্রেরি থেকে কোনো ছাত্র যদি কোনো বই ধার নেয় তাহলে এটা এখানে সেভ করে রাখা যাবে। এই সেভ করা অপশনটা ওই ছাত্রের ডিটেলসের পাশে শো করবে। আর এখানে যাতে দ্রুত কোনো স্টুডেন্ট বা শিক্ষকের ডাটা দ্রুত বের করা যায় সেজন্য আমি একটা এখানে গ্লোবাল সার্চ নাম বা আইডি অপশন রাখছি। এখানে আপনি যদি নাম দেন তাহলে এটা এখানে আইডিগুলো চলে আসবে, শিক্ষক আইডি সবগুলো। আর যদি এখানে আপনি যদি আইডি দেন তাহলে এগুলো কিন্তু চলে আসবে। তারপর এখানে আরেকটা ম্যাজিক হচ্ছে, এটা মানে এখানে তিনজন 3 রকমভাবে এই সফটওয়্যারটা ইউজ করতে পারবে। এটা এখন যিনি ইউজ করছেন তিনি হচ্ছে অ্যাডমিন।
এখন এটাতে শিক্ষক যখন ঢুকবে তিনি কীরকম দেখবে, চলুন সেটা দেখে নেওয়া যাক। মনে করেন এটাতে যখন শিক্ষক ঢুকবে, একজন টিচার যখন এটাতে ঢুকবে তখন তিনি এটা কীরকম দেখতে পাবে। এখন একজন শিক্ষক যখন এই সফটওয়্যারের মধ্যে ঢুকছে তিনি একাডেমিক রেজাল্ট দেখতে পারবে, কিন্তু প্রি কালেকশন এটাতে তিনি ঢুকতে পারবেন না, কারণ প্রি কালেকশন এটা আর্থিক লেনদেন বা প্রি পোর্টালে শুধুমাত্র অ্যাডমিনের প্রবেশাধিকার রয়েছে। কারণ প্রি কালেকশন এটা যদি সবার জন্য উন্মুক্ত করা থাকে তাহলে এটাতে অনেকে সমস্যা করতে পারে, বা কোনো ছাত্রের যদি বেতন বা মাসিক বেতন যদি পেড না হয় তাহলে শিক্ষক বা কোনো কেউ চাইলে তার বেতনটাকে পেড দেখাতে পারে। সেজন্য আমি এটা এই ফ্রি কালেকশন পোর্টাল আর টিচার ডিকশনারি ডাটাবেস এই দুইটা অপশন আমি শুধু অ্যাডমিনের জন্য রাখছি। এই দুইটা অপশনে স্টুডেন্ট এবং শিক্ষক কেউ ঢুকতে পারবে না। এখানে তারপর আছে হচ্ছে ক্লাস রুটিন, এটাতে কিন্তু শিক্ষক ঢুকতে পারবে, যেহেতু তিনি ক্লাস শিক্ষক সেজন্য তার থেকে এটার প্রয়োজন আছে, এটাতেও তিনি ঢুকতে পারবেন। আর তারপর এইটাতেও ঢুকতে পারবেন, তারপর এইটাতেও ঢুকতে পারবেন। শুধুমাত্র ঢুকতে পারবেন না হচ্ছে ফ্রি কালেকশন পোর্টাল এবং টিচার ডিকশনারি ডাটাবেস, এই দুইটা অপশন একমাত্র অ্যাডমিনের জন্য। তারপর আমরা এখন দেখব একজন স্টুডেন্ট যখন আমার এই সফটওয়্যারের মধ্যে ঢুকবে সে কীরকম দেখবে, চলুন সেটা দেখে নেওয়া যাক। যখন এখানে কোনো স্টুডেন্ট ঢুকবে সে এখান থেকে প্রথমে সে তার সামনে সে শুধু এখানে রেজাল্ট দেখতে পারবে, সেখানে রেজাল্ট দেখা ছাড়া আর কোনো কিছু করতে পারবে না। মনে করেন এখানে বি রেজাল্ট আছে, এখান থেকে সে নিজের রেজাল্টটা দেখতে পারবে। সে এখানে থেকে রেজাল্ট আর লগ আউট করা ছাড়া তার কাছে আর কোনো অপশন থাকবে না। তো এই ছিল আমার তৈরি করা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। আশা করি আপনাদের এই প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি এরকম আরও টেকনিক্যাল প্রজেক্ট বা পাইথন রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।